হ্যালো বন্ধুরা, এখন ভোর 5:30টার ঘুম থেকে উঠে প্রথম যে কাজ থাকে চা তৈরি করে দেওয়া। আর এই চা যদি তৈরি না করি ছেলে স্কুলে যাওয়া হবে না, বুঝলে? এইরকমই হচ্ছে ব্যাপার। তাহলে চলো চা রেডি, আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি আর একবারে চা খেয়ে নেবো। মানে এত সকালে উঠতে না ভালোও লাগে না, এক একদিন মনে হয় 6:30 7টায় উঠে কাজ করলেই ভালো হয়, কিন্তু কী আর করা যাবে বলো? সন্তান বা ছেলে মেয়ে যাই বলো, মানুষ করতে গেলে নিজের শরীরকে কি দেখলে হবে? তাদের জন্য ঘুম, খাওয়া, স্নান সবই ত্যাগ করে দিতে হয়। যখন বলো না আমরা সদ্য মা হই, আমাদের খাওয়া স্নানের কোনো মানে বিকারই যাকে বলে থাকে না। যখন যেমন সময় পাই তখন তেমন করি। একটা মানে মায়ের কাছে হচ্ছে সন্তান আগে, খাওয়া স্নান সব থাক পড়ে। তাহলে চলো, অনেক কথা বলা হলো, ছেলেটাকে রেডি করি, নাহলে দেরি হয়ে যাবে। আর এই যে ছেলেকে ঘুম থেকে তুলে একটা বিস্কুট জল খাইয়ে দিলাম, এর চেয়ে বেশি ও খেতে পারে না, আর ওকে রেডি করে দিচ্ছি। আর সকালবেলা মানে বাচ্চা মানুষ তো খানিকটা ওটার সময় বিরক্তি করে, তারপর আর কিছু করে না, বুঝলে তো বন্ধুরা? চলো তাহলে ছেলেটাকে সুন্দর করে রেডি করে পাঠিয়ে দিই। আর ডেলি জামা কাচতে হচ্ছে জানো, এত ময়লা করে আসছে। আর স্কুল থেকে চলে আসি আমরা 10:30টার ভেতর, ওই জন্য এসে প্রত্যেক দিনকার জামাটাই প্রত্যেক দিন সার্ফ দিয়ে কেচে দেওয়া হয়। বাচ্চাদের যতটা পরিমাণে দরকার পরিষ্কার রাখাই ভালো, বলো না? চলো, জামা প্যান্ট পরা অলমোস্ট ডান যাকে বলে। এবার বাবাটাকে মোজা পরিয়ে দিই, দিয়ে সুন্দর করে তৈরি করে নিই। তারপর তো বাকি কাজকর্ম সব পড়ে আছে, হাত লাগাতে হবে। আর এখানে বাবাও চুলটাও আঁচড়ে দিচ্ছে। চলো এবার ছেলেকে ছাড়ি তারপর। আর এখানে বাবুটা জুতোটা পরে নিচ্ছে, আগে আমিই পরাতাম। আর আমি এখানে বাসি দুয়ারটা মুক্ত করে দিলাম জল দিয়ে। তাহলে চলো। আর এই যে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে চলে গেল। আর প্রত্যেক দিনের মতো আমি ভয়েস দিচ্ছি, এখনও দুগ্গা দুগ্গা বলে দিচ্ছি, কারণ এটা আমার একটা বাতিক হয়ে গেছে ছেলে বেরোবার সময়। বন্ধুরা গুড মর্নিং, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 8ই এপ্রিল সোমবার, আর এখন বাজে সকাল 7টা। আর দেখলে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে দিলাম, ওর পরীক্ষা আছে। আর কী যে নেশা ধরেছে, ঘুম ছাড়িনি জানো, চোখে অত সকালে উঠেছি। ওই জন্য রান্নাবান্না ফালতু ঝামেলা করব না, শর্টকাটে যতটা করার করে নেবো, তাহলে সাথে থাকো। সকালে ঘুম হয়নি, শরীরটা খারাপ করছে, এরকম বললে কি সংসার চলবে বলো? সংসারে খাওয়া দাওয়াই তো বন্ধ হয়ে যাবে। তাহলে চলো যতটা সম্ভব মানে শর্টকাটে করে নিই, এতজন লোক ভাত খাবো, টিফিন হবে, কি আর করা যাবে বলো? ওই জন্য খানিকটা ঢুলে ঢুলেই রান্নাটা আজকে কমপ্লিট করি। আর এখানে ডালের ভেতরে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। মানে এই কাজ করতেই যেন বিরক্তি লেগে যাচ্ছে, বুঝলে বন্ধুরা? চোখে এত পরিমাণ ঘুম যে চিন্তা করতে পারবে না। আর ছেলে বেরিয়ে গেছে, আমি যে ঘুমিয়ে পড়বো সেই ঘুমেরও জো নেই, বুঝলে? কারণ এদিকে রান্নাবান্নাটা দেরি হয়ে যাবে। আর চলো আলু ভাতে মাখবো, লঙ্কাটা ভেজে নিচ্ছি। এটা জানি স্বাস্থ্যসম্মত না, কিন্তু মানে বাজার যেতে পারিনি তো, কাঁচা লঙ্কাও শেষ। দেখি কালকে যদি পারি বাজারের দিকে রওনা হতে হবে, না হলে অবস্থা হয়ে যাবে খুবই খারাপ। এখানে একদম আলু ভাতেটা আমি রেডি করে রেখে দিলাম। আর চলো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা টমেটম ছিল তাই দিয়ে ডালটাও সাঁতলে নিলাম। মানে ভাত খাওয়ার এইটুকু রান্না অলমোস্ট ডান হয়ে যাবে এক্ষুনি। আর তারপর শুরু হয়ে যাবে টিফিন। তোমাদের দাদার টিফিন আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় শরীর চলছে না, ভাতে ভাত করে নিই, কিন্তু সে আর কপালে কি আছে বলো না? তাহলে এই দেখো ডালটা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদার ডালিয়া বসিয়ে দিলাম, একদম পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে মানে ওগুলো ভেজে নিয়ে তারপর ডালিয়াটা দিয়ে বসিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, হলুদ, ঘি থাকলে ঘি। তো শর্টকাটে রান্না আমরা সবাই তো জানি যারা রান্না বান্না করি। তাহলে চলো ওর ডালিয়াটাও বসিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটাও নেমে গেছে, ভাতের ফ্যান গেলে দিলাম। মানে একের পর এক কাজ, বুঝলে? ছেলেকে ছাড়ার পর। আর এদিকে ডালিয়াটা হয়ে গেছে রেডি। চলো ওকে তাহলে ডালিয়াটাও একদম রেডি করে কৌটোর ভেতর ঢেলে দিই। আর মানে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি, আলু চচ্চড়ি বসবে। বললাম না শরীর খারাপ হলেও কিছু করার নেই। চলো এদিকে তাহলে মোটামুটি রান্নাবান্নাটা হয়ে গেছে। আর চলো এখানে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। আজকে এর চেয়ে বেশি আমার রান্নাবান্না করার ক্ষমতা নেই, বুঝলে বন্ধুরা?
তারপর বাজারও শেষ, ওই জন্য খানিকটা বলতে পারো রান্নাবান্নাটা জুত করে করতে পারছি না। নাহলে এইটুকু রান্নাবান্না করে আমার কিন্তু মন একদম ভরে না। কী আর করা যাবে বলো, যখন যেমন তখন তেমন, কথাতেই তো আছে। চলো তাহলে ঘরদোরটা আমি, ঘরদোর না মানে হচ্ছে গ্যাস ওভেনটা আমি মুছে নিই। ঘরদোর মোছা তো এখন বহু দিয়ে আছে। তাহলে চলো, এদিকে আমার গ্যাস ওভেন মোছা অলমোস্ট ডান। 8টা 10 বাজে, দেখলে তো রান্নাবান্না কোনো রকমে মানে যাকে বলে ঘুমোতে ঘুমোতে বা ঢুলতে ফিনিশ করলাম। আর গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর এই দেখো বাসন বেরিয়েছে, এগুলো ধোয়াধুয়ি করে নিই। আর এদিকে দেখো রান্না করা বাসনগুলো মেজে নিচ্ছি, মানে ভালোও লাগছে না। 8টা 10-এর মধ্যে কোনো রকমের রান্নাবান্না ফিনিশ করেছে, কিন্তু তোমার যদি শরীর সায় না দেয়, সময় মনে হবে যে আধ ঘন্টা কি 1 ঘন্টার ভেতর রান্না ফিনিশ করলাম। কি আর করা যাবে বলো, শরীর না চললে মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম ভালো লাগছে না। আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর চলো সেই আলু ভাতে রেডি করেছি, সেটাও একদম সুন্দর করে মেখে নিচ্ছে। আর ঠান্ডা হয়ে গেছে, মাঝে মাঝে গরম অবস্থাতেই মাখতে হয় জানো, কী আর করা যাবে বলো, যার সংসারে বলি না আমি যেমন কাজ। তাহলে চলো, এদিকে আলু ভাতা মাখাটা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। চলো এবার ভাতটা বেড়ে দিতে হবে, নাহলে এরপর যদি বাড়তে যাই না অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে বুঝলে। চলো ভাই আর বাবাকে আগে বেড়ে দিই, তারপরে এখন আর চাপ নেই, বাবাকে মুড়িটা দিয়ে দেবো। তারপরে ছোটো ছেলে স্কুল থেকে যখন আসবে তখন বড় ছেলের খাবারটা বেড়ে দেবো। এই হচ্ছে মানুষের সাংসারিক জীবন যাকে বলে, নিজের চিন্তা বন্ধ করে দিয়ে সবার চিন্তাটা করতে হবে তোমাকে বেশি, বুঝলে, তবেই তুমি হচ্ছে সংসারী। বন্ধুরা তখন থেকে রান্না বান্না করে মানে কোনো রকমে একগাল মুড়ি টিফিনকে বসেই আছে। আর এই দেখো বিছানার অবস্থা, ঠিক আছে, মানে ভালো লাগছে না। চলো স্নান টান করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঘরদোর পরিষ্কার করি। চলো বালিশগুলো তুলে রেখেছি, এবার বিছানাটা ছেড়ে ঝুড়ে পরিষ্কার করি, কারণ অনেকক্ষণ তো আড্ডা বা নিজেকে সময় দেওয়া হলো। এবার যদি না ঝাড়ি অনেকটাই দেরি হয়ে যাবে, স্নানটাও সারতে হবে। চলো এক এক করে কাজগুলো রেডি করে নিই। আর আমি এখানে ঘরেতে দাঁড়িয়ে একটু সুন্দর করে আয়নার সামনে দাঁড়িয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অতি অবশ্য দেওয়া উচিত প্রত্যেকের চুলেতে। কী বলো তো, তোমরা বলতে পারো যে দিদিভাই তুমি বাড়িতে থাকো বলে এত তেল দেওয়ার ধুম, কিন্তু না, যারা অফিস ওয়ার্কিং ওম্যান তাদেরও তেল দেওয়া উচিত জানো তো চুলে। তারা অন্তত সপ্তাহে 3 দিন যদি শ্যাম্পু করার আগেতেই যদি তেলটা দাও না, তেল হচ্ছে চুলের যাকে বলে গোড়াটা শক্ত করে। সত্যিকারের কথা, তেল দিলে চুল কিন্তু খুব ভালো থাকে, চুলে জট পড়ে না। চলো তেল দেওয়া কমপ্লিট। আর এবার আমি টেবিলগুলো মুছবো। আর আজ হাত নেতা পাচ্ছি না জানো, ভালো লাগছে না, এত কাজ করতে করতে আমিও খানিকটা হাঁপিয়ে উঠেছি। ওই জন্য এমনি যে লাঠি নেতা সেটা দিয়ে পুরো মুছে নিলাম। আর আমাদের ঘরদোর এত নোংরা করে, কাজও বেশি, চলো তিথি বিরক্ত হয়ে যায় বুঝলে বন্ধুরা। চলো বিস্কুটের গুঁড়ো ফেলে এর অবস্থা করে গেছে খারাপ যাকে বল। চলো বাইরের টেবিলটা মুছে নিলাম, দিয়ে কেচে একবারে ঘরদোরগুলো মুছে নেবো। বললাম না আমার আর কাজের শেষ নেই বুঝলে বন্ধুরা। আর এখানে দেখো কতগুলো বাসন, মানে বাসন মেজে 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 যাকে বলে আলা ঝালার দশা। চলো তাহলে, আর গরমকাল পড়েছে, এখানে তো জলের প্রেশার নেই, কপালটা ভালো যে অনেক কষ্ট করে, যাকে বলে সত্যি অনেক কষ্ট করে, আমাদের মতো ঘরে তো হাঁ করলেই সব কিছু পাওয়া যায় না, অনেকটা কষ্ট করেই পাম্পটা লাগালাম জানো আগের মাসে। ওই জন্য খুব সুবিধা হয়েছে, বাসন কোসন মাজা বলো, স্নান করা বলো, সাবান কাচা বলো, না হলে সে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো আগের বছর। এই বছর খুব কষ্ট করে খানিকটা জেদের বসা আমিই বসালাম জানো। চলো এখানে সিঙ্কটাও ধুয়ে নিলাম, কারণ এইটো বাসন থাকবে তো সারাদিনের, একবারে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর এরপর কাজ পড়ে আছে ঘর ঝাঁট দেওয়ার কাজ, বুঝলে, বললাম না কাজ আমাকে পিছু ছাড়বে না। তাহলে চলো ঘরদোর একদম ভেতরে দেখেছো গলিটা থেকেই ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাঁট দেওয়া থাকে সুন্দর করে, যদি তুমি ঘরটাকে ঝাঁট দাও না, মুছতে একদম কোনো কষ্ট হয় না। একবার যদি ওই লাঠি নেতাটা দিয়ে মুছা যায়, যাকে এখন নতুন স্টাইলে মপ বলে, আমি লাঠি নেতা বলি, সেটা দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে পরিষ্কার হয়ে যায় বুঝলে। তাহলে এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, অলমোস্ট ডান। চলো এবার ও ঘরটা গিয়ে ঝাঁট দিয়ে আসে। আর এই ঘরেও মোটামুটি আমি ঝাঁটটা দিয়ে বেরিয়ে আসছি বুঝলে বন্ধুরা।
চলো ঝাড় দেওয়া যখন কমপ্লিট, তাহলে চলো এবার মুছে ফেলি। আর এই ঘরটাও মোছামুছিটা করে ফেলেছি আমি কমপ্লিট। চলো কাজের, বললাম না কাজের আমার শেষ নেই। কি আর বলবো, শরীর খারাপ, কি পাচ্ছি না বললেও কিছু করার নেই। কর্ম তোমাকে করেই যেতে হবে, কর্ম ছাড়া কি মানুষ আছে বলো? সে কর্ম করো, ফলের আশা করো না। আমার ঠিক অবস্থাটা হয়ে গেছে ওরকমই। আর দুটো ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট, আর দালানটাও এবার মুছে নিলাম। বন্ধুরা 1টার মতো বাজে, বেশ করে দেখো চুলে তেল দিয়ে স্নান করে চলে এসেছি, আর সাথে থাকো। আর এখানে আমার বাবুটা পড়তে বসে গেছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 8:30টার মতো, ছেলেকে পড়িয়ে নিচ্ছি, আর তারপর রাতে রান্না বান্না হবে। আজকে আমি মাছ মাংস ডিম করব না, নিরামিষ রান্নাবান্নাই করবো। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো কি নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আর এই দেখো, দেখে মনে হচ্ছে তো আমি পড়তে বসেছি, কিন্তু না, বাবুটাকে পড়াশোনা দিচ্ছে। একটু মজা করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, 9:30 বাজে, আবার চলে এসেছি রাতে রান্না বান্না করতে। আর এখন আর মাছ মাংস ডিম করব না, নিরামিষ রান্না বান্না করবো। সবসময় তো রাতে মাছ মাংস ডিম খাওয়া ভালোও না, আর অনেকে পছন্দ করে না মাছ মাংস ডিম খাওয়া। আর রাতের খাবারটা সবসময় হালকাই করা উচিত। তাহলে চলো, আর ঘরে কিছু নেইও, বাজার যেতে পারছি না, যা বাঁচা কোচা জিনিস দিয়ে একটা নিরামিষ রান্নাবান্না করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে যে কজন খাবে পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, তার সঙ্গে অ্যাড করে দেবো বন্ধুরা একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। আর যারা রসুন পছন্দ করো, সামান্য একটু জিরে জিরে করে রসুন আদার বেটেও দিতে পারো বা স্কিপ করতে পারো। আর যারা পেঁয়াজও পছন্দ করো না, তারা কিন্তু পেঁয়াজটাও দিও না। এবার ভালো করে গুলে নেবো। কী করবো বলো, বাজার নেই, মানে নেই বা না থাকলে একজন বাড়ির গিন্নিকেই তো মাথা কাটিয়ে, যাকে বলে 3-4 বেলা রান্না করে সবার পাতে ফেলতে হয়। আর এখানে পেঁয়াজ আদা রসুন সব একদম পেস্ট করে নিচ্ছি। আর যারা পেঁয়াজ রসুনটা পছন্দ করে না, তারা আদা জিরে বেটেও তরকারিতে দিতে পারে, কারণ সবাই তো পেঁয়াজ রসুনটা সাধারণত পছন্দ করে না। খাওয়া দাওয়া হচ্ছে যার যার রুচি, বুঝলে বন্ধুরা। চলো এখানে একদম যতটা পরিমাণ পারবে তেলটা কম দেওয়ার চেষ্টা করবে, কারণ রাতের খাওয়া দাওয়া বললাম না সবসময় হালকা করা উচিত। দরকার পড়লে একটা কি অর্ধেক রুটি কম করে খাওয়া উচিত, যাতে খাবারটা হজম হয়ে যায়। কারণ রাতে খাওয়া গন্ডগোল হলেই কিন্তু শরীর খারাপ করে। সারাদিনে তুমি যা হোক খেয়ে নাও, বুঝলে বন্ধুরা। আর বড়াগুলো একদম লাল লাল ভেজে তুলে নেবে একটা বাটিতে। আর যারা আলু দিয়ে তরকারিটা খেতে চাও, তারা আলু অ্যাড করতে পারো, মানে বড়াতে বলিনি আমি, আলুটা এই যে মশলা দিলাম মশলার সঙ্গে কষে নিতে পারো। কিন্তু আমি আজ আলুটা করব না, কারণ হচ্ছে আজকে ঠাকুরের অনেকটা ভোগ আনা হয়েছে, বাবার মতো তরকারি করছি বলে আলু ছাড়াই করে দিচ্ছি, বুঝলে। আর বয়স্ক লোকদের না যতটা পরিমাণে আলুটা কম খাওয়ানো যায় ভালো, কারণ এখন যে রোগ জ্বালা চারদিক তাকালে আমরা দেখতে পাই। বয়স্ক লোকেরা এখন তো, মানে কি বলবো, বয়স্ক লোকেরা কথাও শুনতে চায় না। ওই জন্য নিজেদের দ্বারা যতটা সম্ভব তাদেরকে কন্ট্রোল করানো যায়। তাহলে চলো এখানে মশলাটা বেশ করে কষিয়ে, আর আমি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই জলটা দিয়ে ফোটার জন্য আমি অপেক্ষা করব, বুঝলে বন্ধুরা। আর এখানে দেখো ফুটে উঠেছে, এবার বড়াগুলো ছেড়েই না সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে। বড়াগুলো একদম ফোটাতে হবে না, তাহলে গলে যাকে বলে ভূত হয়ে যাবে। আর এইদিকে চলো আমি রুটিটাও করে নিচ্ছি। আর যেন ভালোও লাগছে না, আমি একটু ভোগ খেয়ে নেবো, আমার আর খাওয়ারও ইচ্ছে নেই। শরীর ঠিক না থাকলে না বন্ধুরা কিচ্ছু ভালোও লাগে না, মানে কিসের যে ঘুম ধরেছে চোখে, একদিন পাগল হয়ে যাবো, বুঝলে, এই ঘুম ঘুম করে। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, বেশি রান্না তো হয়নি। আর চলো রুটি, বড়ার তরকারি, আর দেখে দেখো মনে হচ্ছে চিকেন কষা, মিষ্টি দিয়ে দিলে, আর এই যে ভোগ। আর আমি এখানে একটু অল্প পরিমাণে ভোগটাই টিফিন করে নিয়ে, টিফিন না যাকে বলে রাত্রের খাবার, উল্টো পাল্টা বক বক করছি, বুঝলে বন্ধুরা তোমাদের সঙ্গে। একটু মিষ্টি খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত।